আপনি যদি উচ্চশিক্ষার জন্য ইউকে যেতে চান তবে জেনে রাখুন ইউকে ভিসা পাওয়া এখন আগের চেয়ে কঠিন। স্বামী বা স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়াটা কঠিন হয়েছে। গ্র্যাজুয়েট রুট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, আর পড়াশোনা শেষে চাকরি পাওয়া এখন আগের চেয়ে অনেক চ্যালেঞ্জিং। আজ আমরা জানবো কেন এমন পরিবর্তন আনছে যুক্তরাজ্য সরকার, কোন ভুলে সবচেয়ে বেশি ভিসা বা আবেদন বাতিল হচ্ছে, আর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এখন বাস্তব অবস্থা কি। 2024 সাল থেকে যুক্তরাজ্যের নতুন নিয়ম অনুযায়ী মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা যদি গবেষণা ভিত্তিক বা পিএইচডি লেভেলের কোর্স না করেন তাহলে স্বামী বা স্ত্রীকে আর সঙ্গে নিয়ে যেতে পারবেন না। ইউকে হোম অফিসের মতে অনেকেই ডিপেন্ডেন্ট ভিসায় গিয়ে ফুল টাইম কাজ শুরু করে দেয়, ফলে আসল স্টুডেন্টের স্টাডি পারফরমেন্স কমে যায়। যুক্তরাজ্য সরকার চায় না এই ভিসাকে কেউ ইমিগ্রেশন শর্টকাট হিসেবে ব্যবহার করুক। 11 নভেম্বর 2025 থেকে স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংকে আরও বেশি মেইনটেন্যান্স ফান্ড দেখাতে হবে। লন্ডনে পড়লে অন্তত 9 মাস ধরে প্রতি মাসের জন্য কমপক্ষে 1529 পাউন্ড স্টার্লিং দেখাতে হবে, আর লন্ডনের বাইরে হলে মাসে দেখাতে হবে অন্তত 1171 পাউন্ড স্টার্লিং। তাই কেউ স্টুডেন্ট ভিসা নিতে চাইলে তাকে আগেভাগেই এই বাড়তি ব্যয় পরিকল্পনায় রাখতে হবে। 2021 সালে চালু হওয়া গ্র্যাজুয়েট রুট ভিসা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক বড় সুযোগ ছিল। এতে পড়াশোনা শেষে 2 বছর আর পিএইচডি হলে 3 বছর চাকরির জন্য ইউকেতে থাকা যায়। কিন্তু এখন দেশটির সরকার বলছে এই স্কিমের কারণে অনেক শিক্ষার্থী লো স্কিলড জব, অর্থাৎ তাদের ডিগ্রির সাথে মিল নেই এমন কাজ করছে। যুক্তরাজ্যে সাম্প্রতিক তথ্য অনুযায়ী গ্র্যাজুয়েট রুট বন্ধ হচ্ছে না, তবে পরিবর্তন আসছে। এই পরিবর্তন কার্যকর হবে 1 জানুয়ারি 2027 থেকে। ব্যাচেলর বা মাস্টার্স গ্র্যাজুয়েটের জন্য বেঁধে দেওয়া সময় কমছে, 2 বছর বদলে পাওয়া যাবে 18 মাস। তবে পিএইচডি শিক্ষার্থীদের জন্য সময় অপরিবর্তিত থাকবে, তারা আগের মতোই 3 বছর গ্র্যাজুয়েট রুট পাবেন। এক্ষেত্রে ওভারস্টে জিরো টলারেন্স নীতি নিয়েছে ইউকে হোম অফিস। যদি কেউ পড়াশোনা শেষে ভিসার মেয়াদ বাড়িয়ে না নেয় বা অনুমতি ছাড়া ফুল টাইম কাজ করে তাহলে সরাসরি রিমুভাল নোটিশ ইস্যু করা হবে। যুক্তরাজ্য এখন নেট মাইগ্রেশন কমানোর পথে, তাই স্কিলড ওয়ার্কার্সের সংখ্যা সীমিত রাখতে চায়। তবে পড়াশোনা শেষে যারা চাকরি খুঁজছেন তাদের এখন স্কিলড ওয়ার্কার ভিসা স্পন্সরশিপ লাগবে। এই সুযোগ পেতে এমন প্রতিষ্ঠানে চাকরি পেতে হবে যারা ইউকে হোম অফিসে রেজিস্টার্ড। আইটি, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিসিসের মতো সেক্টরে এখনও প্রচুর কর্মীর চাহিদা আছে। ইউকেভিআই এর মতে 2025 আপডেট অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সবচেয়ে বড় কারণ হলো ফান্ড প্রমাণ করতে না পারা বা ভুল ব্যাংক স্টেটমেন্ট, কোর্স সিলেকশন ও স্টাডি গ্যাপের অসঙ্গতি, ইন্টারভিউতে কোর্স কেন বেছে নিয়েছেন তা স্পষ্টভাবে ব্যাখ্যা না করা, অবাস্তব ফিউচার প্ল্যান। তাই যারা আবেদন করছেন তাদের জন্য এখন ডকুমেন্টেশন ও এসওপি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইউকে এখন স্টুডেন্ট ভিসাকে শুধুই শিক্ষা নয় বরং ইমিগ্রেশন কন্ট্রোল টুল হিসেবেও দেখছে। তাই এখন থেকে ভিসা পাওয়া মানে শুধু বিশ্ববিদ্যালয়ের অফার লেটার নয়, বরং নিজেকে সঠিকভাবে প্রমাণ করা। যারা ইউকে ভিসার জন্য আবেদন করার কথা ভাবছেন ভিডিওটি সেভ করে রাখুন, পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। এসব আপডেট না জানলে ছোট্ট এক ভুলেই বাতিল হতে পারে আপনার ভিসা। For more such contents, keep your eyes on Bangla News 24.